স্টোর করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। কাউকে কিন্তু আর যেতে দিচ্ছে না প্রয়াগরাজ স্টেশনের দিকে। আমাদেরও কিন্তু হয়তো এখানে প্রচুর, একটা গাড়ি অন্তত 50 জন যাওয়ার জন্য বলছে। এত প্রাইস, কারণ প্রয়াগরাজের ভাড়া 300 টাকা করে চাইছি। হ্যাঁ, সেটা কিন্তু দেওয়া সম্ভব না। 300 টাকা করে 900 টাকা, বিশাল একটা অ্যামাউন্ট। টাটা সবাইকে, টাটা। আরে চলে গেলাম মোটামুটি আমরা। কিন্তু কাতারে কালে সব দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কি অবস্থা, ট্রেন সব লেট যাওয়ার। তো ধানবাদে নামার কারণ ছিল মহাকুম্ভ স্পেশাল আমরা উঠেছিলাম। মহাকুম্ভ স্পেশাল এসেছিল গয়া পর্যন্ত, তারপর কিন্তু হাওড়ার আর যে মহাকুম্ভ সঙ্গমস্থল থেকে মোটামুটি 4 কিলোমিটার হেঁটে কিন্তু এই হর্ষবর্ধমানপুর চড়া বলে একটা জায়গায় এসেছি। এখান থেকে কিন্তু আপনাদের যদি প্রয়াগরাজ যেতে হয়, এখান থেকে কিন্তু একটু এগিয়ে গেলে, এই সামনের সাইড দিয়ে একটু এগিয়ে গেলে কিন্তু এখান থেকে আপনারা টেম্পো পাবেন, যেটা আরও 4 কিলোমিটার কিন্তু আপনাকে গাড়ি করে যেতে হবে। গেলে কিন্তু এই আপনার প্রয়াগরাজ স্টেশনটা পড়বে আর কি। এই দেখুন সব ট্রাফিক জ্যাম সে আছে, গাড়ি দেখতে পাচ্ছেন এদিকে। তো মোটামুটি আমরা 4 কিলোমিটার কিন্তু সঙ্গম থেকে হেঁটে এসেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। আর প্রয়াগরাজ স্টেশন যেতে হলে আপনাকে হেঁটে আসতে হবে এই হর্ষবর্ধমান চড়া বলে একটা জায়গা। এই জায়গাতে এখন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা ওয়ান ওয়ে রাস্তা আছে। এই জল নিয়ে যাচ্ছে অমরজিৎ। এই কিছুটা আগে গেলে এখান থেকে টেম্পো পাবো, যেটা আরও 4 কিলোমিটার। এখান থেকে কিন্তু গাড়ি করতে পারবো, যেটা ধরে কিন্তু আমরা আপনার প্রয়াগরাজ স্টেশনে যেতে পারবো। আর ভাড়া কত নেবে সেটা আমি গাড়িতে ওঠার আগে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে ভাড়াটা কত নেবে। তো দেখতে পাবেন ভিডিও সঙ্গে থাকুন। ना कितना? तीन आदमी 100 रुपये का गाड़ी पड़ेगा। हाँ प्रयाग जंक्शन, हाँ बागेश्वर स्टेशन, रामबाग स्टेशन 100 रुपये का गाड़ी पड़ेगा 3 आदमी को। हाँ रामबाग स्टेशन এখান থেকে বলছে 3 আদমি, মানে 3 জনা বলছে 100 টাকা বলছে এখানে। রামবাগ যাবে নাকি? রামবাগ যাবে? এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, এই যে অটো রয়েছে, এদিকে এই যে ছোটো ছোটো টেম্পু টাইপের, এইগুলো কিন্তু যাবে। এগুলো বলছে রামবাগ নিয়ে যাবে, রামবাগ স্টেশন আর কি। এই রামবাগ স্টেশন থেকে নিয়ে এখানে 3 জন 100 টাকা চাইছে। ছোটো এই যে বাইকগুলো কিন্তু নিয়ে যায়। বাইকগুলো কত চাইছে? বাইক কত চাইছো ভাই? কত চাইছো? কিনা? তো এখান থেকে আপনারা রামবাগও যেতে পারেন অথবা প্রয়াগরাজে যেতে পারেন। রামবাগ এখান থেকে মাত্র হয়তো 2 কিলোমিটার মতো, 1.5 থেকে 2 কিলোমিটার। আর প্রয়াগরাজ হচ্ছে এখান থেকে হচ্ছে আরও ধরুন 4-5 কিলোমিটার মতো। এখানে যে বাইকগুলো রয়েছে ওই বাইকগুলো বলছে হচ্ছে পার পার্সন বলছে 300 টাকা করে, অর্থাৎ 3 থেকে 900 টাকা। আর টেম্পুগুলো আছে আজকে যে ভ্যানগুলো রয়েছে সেগুলো বলছে হচ্ছে রামবাগ পর্যন্ত হচ্ছে 3 জনের 100 টাকা। তো আমরা ভাবছি হয় যে রামবাগে যদি যাই তাহলে হেঁটেই যাবো। এসেই গেছি প্রায়, আর প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা বাকি। কারণ প্রয়াগরাজের ভাড়া 300 টাকা করে চাইছি। হ্যাঁ, সেটা কিন্তু দেওয়া সম্ভব না। 300 টাকা করে 900 টাকা, বিশাল একটা অ্যামাউন্ট। এখানে টোটো আছে, দেখি টোটো কোথায় যায় দেখি। টোটো যদি भैया प्रयागराज जाएगा भैया? स्टेशन ले चलिएगा। हेलो, अरे इधर आने के लिए बोल रहे हैं, नहीं जाएगा। ट्रेन खुला होगा ये भी तुमको नहीं पता है। नहीं कोई बात नहीं। फ्री श्रद्धा नहीं है, खाने के लिए विचार कर रहा हूँ। थैंक यू भैया। अरे पर साथ में लाओ, इतना लेके जाओ। এখানে সিঙ্গারা দিচ্ছে ফ্রিতে, ফ্রি অফ কস্ট দিচ্ছে, যেটা দিচ্ছে भैया रामबाग स्टेशन किधर है? এখানে ফ্রিতে দিচ্ছে কিন্তু এখানে ফ্রিতে দিচ্ছে এগুলো সিঙ্গারা রাস্তার ধারে একদম। अरे एक তো এটা নিলাম আমরা এখান থেকে। এখানে ফ্রিতে কোনো জিনিস পাওয়া একটা বিশাল ব্যাপার। এদিক থেকে প্রচুর লোক যাচ্ছে এখন সংগ্রামের দিকে। আমরা সংগ্রাম থেকে এলাম এদিকটা। আমাদের হয় রামবাগ যাব, আর নয়তো নয়তো প্রয়াগরাজ। রামবাগ গেলে হেঁটে যাবো, আর প্রয়াগরাজ হলে আরও 4-5 কিলোমিটার গাড়িতে যেতে হতে পারে। দেখি কী হয় পরিস্থিতি।
এই হলো ব্রিজ, ব্রিজের নিচ থেকে যেতে হবে। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখাবো যে এখান থেকে স্নান শেষ হলে আপনারা কীভাবে বাড়ি ফিরবেন সেটা কিন্তু এই ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখুন শুধু ভিড় এখানে, বাবা হয়তো আমরা রামবাগের দিকে যাবো। বাবা রে বাবা, কি সাংঘাতিক ভিড়। भैया प्रयागराज जाएगा तो अगले में से गाड़ी है तो हो बस तो এখান থেকে কিন্তু এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু আপনারা প্রয়াগরাজে গাড়ি পেলেও পেতে পারেন। এখন দেখা যাচ্ছে পাওয়া যায় কিনা গাড়ি। গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে, কিন্তু এত লোক গাড়ি কিন্তু নাও পেতে পারেন, পেতেও পারেন, মানে ঘুরতে হবে এখানে গাড়ি পাওয়ার জন্য। প্রচুর, একটা গাড়ি অন্তত 50 জন যাওয়ার জন্য বলছে। এত ক্রাইসিস গাড়ি আর কি, বুঝতে পারছেন বিষয়টা। গাড়ি কম, প্যাসেঞ্জার বেশি, এরকম পজিশন। যেখানে গাড়ি আছে সেখানে 50টা লোক। এইসব গাড়ি দেখতে সব যাবে, কিন্তু সব বুক হয়ে গেছে। प्रयागराज जाए भाई, प्रयागराज जाए 3 आदमी प्रयागराज 3 आदमी भैया जाएगा जावे ना सब गाड़ी जावे ना सब पैसेंजर है। हाँ 3 आदमी, हाँ 3 आदमी, हाँ 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 3 आदमी हम लोग। नाव तो हो 3 लोग, हाँ 3 लोग को नाव क्या बोल रहा मैं बोल एक बंदे 300 3 आदमी का 300 एक बंदी 300 आदमी 300 लगेगा। एक जगह 300 यहाँ से मिलेगा, তুমি এখান থেকে পাবো গাড়ি, কোনো চাপ নেই। এখান থেকে কোনো গাড়ি পেয়ে যাবো, একটু খুঁজতে হবে শুধু। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ওই যে বললাম যেটা আমি, যে প্যাসেঞ্জার বেশি গাড়ি কম, সেই জন্য যে যেরকম চাইছে সেরকম। কেউ 300 পার হেড, কেউ 200 পার হেড, এরকম। একটু খুঁজতে হবে আর কি এখানে। দেখি আমরা এখানে কীভাবে গাড়ি পাওয়া যায় কি না, বাকি পাত্র হেঁটেই যেতে হয়, বুঝতে পারছি না। प्रयागराज जाएगा नहीं जाएगा? ঝামেলা আছে একটু যাওয়ার এখানে, বুঝলেন? এখান থেকে ঝামেলা আছে। এখান থেকে ওই 4-5 কিলোমিটার মতো প্রয়াগরাজ স্টেশন। এই যে আইল্যান্ড দেখছেন এখানে, বেশ সুন্দর জায়গাটা বেশ। আর এই দেখুন রাস্তাটা কেমন সাজিয়েছে, মহাকুম্ভর জন্য সাজিয়েছে রাস্তাটা, বেশ শঙ্খ দিয়ে, বেশ ভালো লাগছে বেশ। কিন্তু মুশকিল হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি ক্রাইসিস। দেখা যাক কীভাবে পৌঁছানো যায় প্রয়াগরাজ। আসার সময় কিন্তু গাড়ি পেয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় কিন্তু একদমই গাড়ি পাচ্ছি না। তো যাই হোক, আমার চেষ্টা করছি গাড়িতে যাওয়ার, আর না গেলে বাকিটা হেঁটেই যেতে হবে আর কি। प्रयागराज जाएगा 3 आदमी। कहाँ पे? प्रयागराज नहीं जाएगा। গাড়ি পাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে, দেখছি কীভাবে যাওয়া যায়। ও সত্যি এ আলাদা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু আমাদের, সত্যি। তাবু যেগুলো দেখছেন, এই যে এখানে কিন্তু ফ্রি তাবু, চলুন এই ফ্রি তাবুতে আবার ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। চাইলে এখানে আপনারা রাতও কাটাতে পারেন, আর যদি মনে করেন থেকে যাবেন তো এখানে কিন্তু থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি, আমরা থাকবো না হয়তো, কিন্তু আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনারা গাড়ি পেলেন না বা থাকার প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে এই ধরনের তাবু কিন্তু রয়েছে এখানে, যে আপনারা ফ্রি অফ কস্ট আর কি, এখানে কোনো টাকা লাগবে না। এখানে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এন্ট্রি আছে, তো চলুন ঢুকি ভেতরে। এই তাঁবুটা বিশাল বড় তাঁবু, দেখতে পাচ্ছেন কত বড় তাঁবু। এখানে বিশাল বড় তাঁবু, এখানে তো আপনি থাকতে পারেন বাইরে, আর এখানেও তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। অনেকে খাচ্ছে এখানে,
যাও একটু বসি, তারপর দেখছি বিষয়টা কি এখানে। তো এই জায়গাটা হচ্ছে আপনার মানে থাকাটা হয়তো ফ্রি, বাইরে থাকাটা ফ্রি আছে, কিন্তু এখানে মানে খেতে গেলে ভিআইপি পাওয়া দেখুন 13 কোর্স মিল, অর্থাৎ আপনি 490 টাকা দিয়ে কিন্তু আপনাকে 13টা মিল আপনি এখান থেকে পাবেন। কিন্তু থাকাটা কিন্তু এখানে মানে ফ্রি আছে, এই বাইরে থাকাটা ফ্রি, কিন্তু খাওয়াটা কিন্তু ফ্রি নয়। এখানে খেতে গেলে কিন্তু 490 টাকা আপনাকে পে করতে হবে। তো চলুন আমরা আরও সামনে যাই। প্রয়াগরাজ স্টেশনে এতটাই ভিড় হয়ে গেছে যে পুলিশ প্রশাসন কিন্তু যে এইখানে কিন্তু স্টোর করে দিচ্ছে আর কি, সব জনসাধারণ যাতে স্টোর করে দিচ্ছে, যে এবারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু এই জায়গাটাতে পুরো কিন্তু সবাইকে স্টোর করে দিচ্ছে। আর কিন্তু প্রয়াগরাজের দিকে কাউকে যেতে দিচ্ছে না, এই জায়গাটা সবাইকে স্টোর করে দিচ্ছে। বলছে আপনাদের সুবিধার্থে আপনারা সুস্থ থাকেন, সেই জন্য কিন্তু আপনাদের এখানে স্টে করতে হবে আজকে রাতে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না প্রয়াগরাজে। দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু এইখানে স্টোর মানে এই জায়গায় কিন্তু স্টোর করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। কাউকে কিন্তু আর যেতে দিচ্ছে না প্রয়াগরাজ স্টেশনের দিকে। আমাদেরও কিন্তু হয়তো এখানে থাকতে হতে পারে, এরকম অবস্থা হয়ে গেছে। পুরো সবাই যত পুণ্যার্থীরা রয়েছে সবাইকে কিন্তু এই জায়গায় ঢুকিয়ে দিচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছে, আমাদের ঢুকিয়ে দিয়েছে এখানে। হয়তো এখানে আজকে রাত যাপন করতে হতে পারে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, সব কিন্তু এই জায়গায় স্টোর করে দিয়েছে আজকে। এই যে ট্রেন সব দেখছেন লাগানো আছে, ওই আর ঠিক করছে, লাইটের ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন থেকে, যাতে প্রয়াগরাজে যেতে পারে আর কি। দেখুন আমরাও দেখি এখান থেকে যেতে বেরোতে পারি কিনা। পুলিশ কিন্তু এখানে সবাইকে ঢুকে দিয়েছে। ওইখানে এসে আমাদের আটকে দিয়েছিল ইউপি পুলিশ, তো ওখান থেকে কিন্তু আমরা আবার ওই পাঁচিল দিয়ে কিন্তু বেরিয়ে এসে কিন্তু আবার প্রয়াগরাজ যাওয়ার জন্য এই রাস্তাটা ধরেছি, দেখতে পাচ্ছ। তো আর এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা আছে, ওখানে স্টে করার জন্য রাখার কথা বলছিল পুলিশ। সেখান থেকে কিন্তু আরও প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি আর এই পর্যন্ত। আর এখান থেকে কিন্তু এখনও 1.5 কিলোমিটার রাস্তা যেতে হবে, তাহলে কিন্তু প্রয়াগরাজ স্টেশনে আমরা যেতে পারবো। এই পুলিশকে স্টে করার জন্য জায়গা ঠিক করতে হচ্ছে, যাতে ভিড়টা না হয়। এত পরিমাণে ভিড় হয়েছে বুঝতে পারছেন। তো চলুন প্রয়াগরাজে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে গিয়ে। এখন ভিড়টা অনেক কম, যেহেতু ওখানে আটকে দিয়েছে সেই জন্য ভিড়টা কিন্তু একটু কম তুলনামূলক। তো চলুন প্রয়াগরাজ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বাবা, এই যে প্রয়াগরাজ স্টেশন যাওয়ার এই যে লাইনটা দেখুন, বাবা 9 কিলোমিটার রাস্তা, 9 কিলোমিটার রাস্তা 18 কিলোমিটার ধরে ঘুরিয়েছে আমাদের। এখনো পর্যন্ত আমরা কিন্তু স্টেশনে পৌঁছাতে পারিনি। আমি যদি স্টেশনে পৌঁছাতে পারি তো বিষয়টা আমি খুলে বলছি। তো ভিডিওটা দেখি। মহাকুম্ভের তো আমি বাংলা থেকে যারা ভিডিওটাকে দেখবে তাদেরকে আমি তাদের উদ্দেশ্য বলছি, যারা মহাকুম্ভেতে আসবে বলে মনে করছো বা আসবে ভাবছো, একদম এসো না, তারা কিন্তু একদমই এসো না, কিন্তু খুব বিপদে পড়বে। কারণ এখানে যা পরিস্থিতি, মানে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক নয়। আমাদের 9 কিলোমিটার রাস্তা প্রায় 20 কিলোমিটার ধরে ঘুরিয়ে এখনো পর্যন্ত আমরা স্টেশনে কিন্তু পৌঁছাতে পারিনি। আর ভিড়টা দেখো, শুধু কি ভিড় দেখুন। এই যে লোক পিছনে, এই সামনে, এই পিছনে শুধু লোক দেখেছেন কত ভিড়। সব মানুষগুলো কিন্তু এখনও এখানে রয়েছে, আরও কত মানুষ রাস্তায় শুয়ে রয়েছে, আরও কত মতো রেস্টে রয়েছে। মানে কি বলবো, এখানে সাংঘাতিক অবস্থা। তো চলুন সঙ্গে থাকুন। আমি স্টেশনে এখনও পৌঁছাতে পারিনি, প্রায় আমি 6-7 ঘন্টা ধরে কিন্তু আমি শুধু ওই 9 কিলোমিটার রাস্তা আমি শেষ করতে পারিনি। হ্যাঁ, এখনও স্টেশনে পৌঁছাতে পারিনি। এই যে স্টেশন পাশে রয়েছে, 9 ঘন্টা ধরে, প্রায় 7-8 ঘন্টা ধরে আমি হাঁটছি, কিন্তু 9 কিলোমিটার রাস্তা কিন্তু শেষ করতে পারিনি। তো চলুন স্টেশনে গিয়ে আমি ট্রেনে যদি উঠতে পারি তো আমি ট্রেনে গিয়ে কথা হচ্ছে, সঙ্গে তখন ভিড় দেখতে থাকি। দুটোই আমরা প্রয়াগরাজ জংশন থেকে এই হচ্ছে
মহাকুম্ভ স্পেশাল। এই মহাকুম্ভ স্পেশাল এটা হচ্ছে প্রয়াগরাজ টু হাওড়া আর কি। হাওড়া রাত্রের সময় প্রয়াগরাজ থেকে ছেড়েছিল, এখন বাজে কটা? এখন সকাল 9টা বাজে ওইটা টানাতে চলে গেছে। তবু এখন এই চুনার বলে একটা জায়গায় কিন্তু আমরা এসেছি। এখন এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে। আর ট্রেনটা এসছে 1 কিলোমিটার যাওয়ার পরই পর তিনি দাঁড় করিয়েছে ট্রেন। মানে প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা আসতেই পারিনি। সবেমাত্র চুনার পর্যন্ত জায়গায় এসেছি। সত্যি যা এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কিন্তু সবই শেয়ার করছি আমাদের সঙ্গে। এইভাবে কিন্তু এই ট্রেনের জার্নি মানে কষ্ট করে, বিশাল কষ্ট করে কিন্তু আসা। যাই হোক আমাদের কিন্তু সার্থকেতে কিন্তু আমার অভিযান হচ্ছে, যদি আপনারা কষ্ট করার ক্ষমতা না থাকে আমার মনে হয় না আসাই ভালো। চুনার থেকে ছাড়ছে আর ট্রেনটা যা যাচ্ছে আমার মনে হয় 24 ঘন্টাও কুলাবে না। ট্রেনের কন্ডিশন সব বসে রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো জায়গা নেই। কোনো জায়গা নেই, ফাঁকা কোনো জায়গা নেই। অবদান রয়েছে। এই ট্রেনটা এটা হচ্ছে কুম্ভ স্পেশাল। এখানে আমি মানে দাঁড় করে দিয়েছে, এখনও আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। আগে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওই চুমনি বলে স্টেশনটাতে, প্রায় 3 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। আপনাদের দাঁড় করে দিয়েছে, এখানে কখন ছাড়বে। এই নেমে প্রাকৃতিক কারণে নামতে হলো আর কি, একটু সে নিলাম। নেমে কিন্তু আবার উঠবো ট্রেনে, জানি না আবার কখন ছাড়বে। আবার দিক দিয়ে ট্রেনও আসছে। এগুলো হচ্ছে স্পেশাল ট্রেন, কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন সবই স্পেশাল ট্রেন। এই এগুলোটা সবই স্পেশাল ট্রেন, মহাকুম্ভ স্পেশাল। চলুন আবার ভিতরে গিয়ে আবার দেখা হবে আপনার সাথে। আবার দাঁড় করে দিয়ে ট্রেনটা ভাগ হয়ে যাচ্ছে। একটা লাইন রোড সারা ঘোড়ায় দেয়। দাঁড়িয়ে ট্রেনটাকে একদম লেট করিয়ে কত ট্রেনে অজস্র ভিড়। ট্রেনে এখান থেকে প্রচুর লোক উঠেছে, ট্রেনে মনে হয় আমি ওঠার প্রচুর ভিড়, ফেলার জায়গা নেই ট্রেনে। স্পেশাল ট্রেন যে হাওড়ায় পৌঁছাবে কিছুই জানা নেই, কারণ ট্রেন যেখানে দাঁড়াচ্ছে 2-3 ঘন্টা করে লেট। যেখানেই দাঁড়াচ্ছে 2-3 ঘন্টা করে। কখন যে বাড়ি পৌঁছাবো তখন মানুষ বসে আছে, দেখুন মানুষ যাচ্ছে। চলে এসছে আতুনগ্রাম নারায়ণ রোড। এখানে এসে কিন্তু একটু ভিড়টা কমে গেছে, একটু জানা যাচ্ছে বা একটু ভোটটা দেখা যাচ্ছে আর কি। যাওয়া আসা রাস্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এইখানে এসে একটু কমে গেছে ভিড়টা। প্রয়াগরাজ থেকে ধরেছিলাম, এটা হচ্ছে কুম্ভ স্পেশাল। তো ট্রেনটা যাওয়াটা হচ্ছিল হাওড়া, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা গয়া পর্যন্তই বন্ধ করে দিয়েছে। বন্ধ করে আমার এই ব্যাকে যাবে, এরকম একটা কন্ডিশন। এখন গয়া থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করতে হবে। তো এই স্টেশনের ভরসা যদি কেউ আপনারা আসেন, এটা কিন্তু সাংঘাতিক বিপদে পড়তে পারেন আপনারা, কারণ স্পেশাল তো বিশাল ঘোরাচ্ছে। এই ট্রেনটা দুটো ছেড়েছিল প্রয়াগরাজ থেকে, আর প্রয়াগ থেকে দুটো ছেড়েছিল, আর এখন আমরা পৌঁছেছি এখন বাজে
এখন বাজে হচ্ছে 8:06 দিকে। কালকে রাত 2টোর সময় এটা উঠেছিলাম আমরা, এখন বাজে হচ্ছে রাত 8:06। কিন্তু অলরেডি এখানেই দয়া পৌঁছে হয়ে গেছে। স্পেশাল একটি সমস্যা, ট্রেনের প্রচুর সমস্যা, মানে এত সমস্যা যে বলার কথা না। এই গয়া আমি এসে দেখতে পাচ্ছেন, এই যে গয়া সব লোক কিন্তু কাতারে কাতারে সব দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কী অবস্থা, ট্রেন সব লেট, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে গয়া স্টেশন দেখছেন, এই যে, আর এই সব খালি হয়ে গেল এখন এই ট্রেনটা। এটা হচ্ছে কুম্ভ স্পেশাল। আমরা গেলাম এই ট্রেন প্রয়াগরাজ থেকে, জানি না আগে কী হবে বুঝতে পারছি না। এখন গয়াতে নামি, তারপরে আপনি দেখছি আমরা কী হবে। থেকে এসছি আমরা এখন ধানবাদ, মানে গয়া থেকে চলে এসেছি ধানবাদ। এখানে ইচ্ছা আছে রাত্র যাপন করব, তারপর কালকে সকালে ডায়মন্ড সিটি এক্সপ্রেস ধরে কিন্তু আমরা যাব হচ্ছে হাওড়া জংশন। মানে গাড়ির জন্য যে এত, ট্রেনের যে এত সমস্যা আজকে না, পুরো মহাকুম্ভের এই সিজনে কিন্তু ট্রেন প্রচুর সমস্যা। এখানে দেখবো একটা ছোটোখাটো হোটেল পাওয়া যায় কিনা, যেখানে রাত্রি যাপন করা যায় কিনা। এখানে স্টে করা যায়, অনেকে স্টে করে আছে। এই যে প্রচুর মানুষ আছে স্টে করছে যারা। তো দেখতে পাচ্ছেন কত মানুষ। এখন টাইম হচ্ছে 3:40। তো আমাদের কাল রাতে আপনারা দেখেছেন আমরা ধানবাদে নেমেছিলাম। তো ধানবাদে নামার কারণ ছিল মহাকুম্ভ স্পেশাল আমরা উঠেছিলাম। মহাকুম্ভ স্পেশাল এসেছিল গয়া পর্যন্ত, তারপর কিন্তু হাওড়ার আর কোনো ট্রেন ছিল না। কালকে ট্রেনের এত সমস্যা ছিল যে আমরা হাওড়া পর্যন্ত যেতেই পারলাম না। আমরা ওখান থেকে আবার ধানবাদ ধরলাম, ধানবাদ ধরেই ধানবাদে কালকে রাত্রে নাইটে এসছি। এখানে এসে রাত 3টের সময় আমরা এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা কিন্তু আমরা স্টে করেছি। এবার এখান থেকে কিন্তু আমরা যাব ফের ধানবাদ, এবং ধানবাদ থেকে কিন্তু আমরা ডায়মন্ড সিটি, যেটা ধানবাদ টু হাওড়া যে ট্রেনটা রয়েছে 4:20, সেই ট্রেনটা কিন্তু আমরা কিন্তু ধরবো। তো যারা আসবেন তাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু যদি কষ্ট সহ্য করতে পারেন অথবা হাতে আপনাদের অজস্র টাইম থাকে, তবেই কিন্তু মহাকুম্ভে আসার মানে চিন্তাভাবনা করবেন। কারণ এখানে অনেক রকম সমস্যা রয়েছে। এক কথা হচ্ছে ট্রেনের সমস্যা রয়েছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড ভিড়। এখানে কিন্তু পদবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কালকে যথেষ্ট পরিমাণে ছিল। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে কিন্তু আমরা আপাতত সুস্থভাবে কিন্তু এখানে আসতে পেরেছি। আর এখান থেকে বাড়ি যেতে পারলে কিন্তু হবে। তা যাই হোক, গোটা জার্নিটা কিন্তু দেখাবো আপনাদের। এগুলো আমি দেখাচ্ছি কারণ আপনাদের এটা জানা খুব দরকার যে ট্রেনের কত রকম সমস্যা কিন্তু রয়েছে। প্রথম কথা, ট্রেন তো ঠিকঠাক চলছে না, আর চললেও সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লেট। যেখানে দাঁড়াচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা করে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন, কিন্তু সেভাবে যাচ্ছে না। তো এই হলো আমাদের হোটেল, এই যে দেখতে পাচ্ছেন, এই হোটেলে আমরা নাইট স্টে করেছিলাম। এখন আমরা কিন্তু ব্যাগ লাগেজ সব গোছানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমরা আস্তে আস্তে কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। তাই স্টেশনে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো এলো ধানবাদ স্টেশন, আমরা ঢুকছি, দেখতে পাচ্ছেন এই যে সামনে বোর্ড আছে। দেখি বোর্ডে আমাদের ট্রেনটা কি দিয়েছে। হ্যাঁ, ওই যে 2 নম্বরে দিয়েছে, ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড, দেখতে পাচ্ছেন। এই আমাদের ট্রেন, ডায়মন্ড সিটি, ধানবাদ টু, এই যে ধানবাদ টু হচ্ছে হাওড়া, দেখতে পাচ্ছেন। এই ট্রেনটা ধরে কিন্তু আমাদের যেতে হচ্ছে। মানে সত্যি কুম্ভর জন্য সত্যি কী করতে হচ্ছে। কুম্ভ মেলায় এসে মহাকুম্ভ বলেছে, সত্যি মহাকুম্ভ, কত কিছু করতে হচ্ছে। সে মানে 2 দিন ধরে ট্রেন ছাপছি, বাড়িতে পৌঁছাতে পারছি না। শুধু এই ট্রেন ও ট্রেন, ওখানে গিয়ে দাঁড়াচ্ছে 2 ঘন্টা, ওখানে থেকে দাঁড়াচ্ছে 3 ঘন্টা, এরকমভাবে কাটছে আর কি। হয়তো আমাদের স্টে করতে হয়েছে, কিন্তু জার্নিটা বেশ আরামদায়ক হবে। এটাই উঠে যায়, একটু খালি মতো আছে এটা। এই উঠে গেলাম এই ট্রেনে।
বাবা এখানেও কিন্তু ভিড় প্রচুর, এখানেও সিট নেই, এখানে সিট নেই, হয়তো উপরে 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 ওঠো, উপরে উপরে ওঠো, উপরে ওঠে, সব সিট ভরে গেছে, এখানে আর জায়গা নেই। মোটামুটি কিন্তু জায়গা পেয়ে গেছে যে অবদান মসজিদ এখানে, আর আমরাও কিন্তু জায়গা পেয়ে গেছি এই ডায়মন্ড সিটি এক্সপ্রেসে। মোটামুটি মহাকুম্ভ থেকে আমাদের নাইট স্টে করতে হলো এই ধানবাদে, আর এই ধানবাদ থেকে ধানবাদ টু হাওড়া ট্রেনে চেপে বসলাম আমরা। জানি না এখানে কতটা সময় লাগবে, মোটামুটি ট্রেন তো পেয়ে গেছি, এখন জানি না বাকি রাস্তাটা কী হবে সেটা কিন্তু ভিডিও দেখতে আপনাদের দেখতে বাড়িতে পৌঁছাচ্ছি। এই যে মোটামুটি সিট পেয়ে গেছি আমরা, এটা হচ্ছে ডায়মন্ড সিটি এক্সপ্রেস। তো যদি হবা পুরো আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিডিও থেকে, তো দেখতে থাকুন ভিডিও। আচ্ছা ফোন আছে বাচ্চা, क्या हुआ बेटा, क्या हुआ, क्या हुआ? अच्छा फोन है, बहुत ज़्यादा फोन है, क्या हुआ? चाहिए ये चाहिए, देखो देखो वीडियो हो रहा है, देख लो इसको। वो आदमी खड़ा है, वो आदमी खड़ा है, सारे आदमी खड़ा है, उसकी छवि देखो, उनको छवि देखना चाहिए। ठीक है, हाँ टिप देबो देबो, हो रहा है वीडियो। দেখতে পাচ্ছেন পুরো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কিন্তু সময় লাগে ধানবাদ থেকে হাওড়া। এখন দেখা যাক বাকি কি হয়। আমার 5:51 আর আমরা ঠিক পৌঁছে গেছি, এখন আসানসোলে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ আসানসোলের মানুষ কিন্তু প্রচুর ঢুকছে, হুড় করে ঢুকছে। বাঙালি দেখতে পাচ্ছেন আসানসোল, আমি দেখে আছি এখানে দেখাচ্ছি, গেটটা ওদিকে পড়েছে। বাবা রে বাবা, যাওয়া আসার কোনো ট্রেনেই কিন্তু মানে ফাঁকা নেই, মানে যেখানেই যাবেন আর কি। এই যে এই কুম্ভ মেলার সময় কিন্তু আপনি যে ট্রেন উঠুন না কেন সব জায়গায় কিন্তু এরকম ভিড় দেখতে পাবেন, সাংঘাতিক ভিড়। চলে এসেছি বর্ধমানে, দেখতে পাচ্ছ এই যে বাবা ফাঁকা হয়ে যাবে। বর্ধমানে চলে এসেছি এখন, টাইম হয়েছে 7:44, মানে এখন 2.5 ঘন্টার জার্নি আছে, কিন্তু মোটামুটি বর্ধমানে চলে এসেছি। ট্রেন ভালোই চলছে, মোটামুটি ভিড় হচ্ছে কমছে এরকম হচ্ছে। বর্ধমান ঢুকতে কিন্তু খাওয়ার হোটেলটা উঠে গেছে। ভালো ঘুমিয়েছে তোমার, ভালো ঘুমিয়েছে, ভালোই ঘুমিয়েছে তাই না? হ্যাঁ আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আর এত কষ্ট হয়েছে জানো, যারা আসবে খুব ভেবে চিন্তে এসো। হ্যাঁ, আর এখানে আসার জন্য বেশি জামা নাড়ার দরকার নেই, জামানি হয়ে যাবে, বেশি জামা নাড়ার দরকার নেই, বেশি করে খাবার নিয়ে এসো। আর কিছু প্রয়োজন নেই বেশি, মানে বর্ধমান ছেড়ে দিল এখন। আমরা কিন্তু এই ব্যান্ডেলটা পার করলাম, এবার কিন্তু আমরা নামবো শেওড়া বলি। আমরা হাওড়া যাবো না, কারণ হাওড়ায় গেলে আমাদের অনেক সমস্যা হবে, যেহেতু আমাদের বাড়ির বারাসাত, সেই জন্য হাওড়ায় গেলে আমাদের একটা ঘুরপথে যেতে হবে, হয়তো বারাসাত যাওয়ার মতো ট্রেনও হয়তো পাবো না, সেই জন্য আমরা শেওড়াফুলি নামবো। তো শেওড়াফুলি নেবে, বাকি রাস্তাটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর এই ট্রেন এই ভাড়া রয়েছে, ট্রেনে এই ভাইদের সঙ্গে কিন্তু অনেক পরিচয় হয়েছে। এই ভাইরা কিন্তু মহাকুম্ভে গিয়েছিল, তো মহাকুম্ভে ভাইদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্স। ভাই মহাকুম্ভে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমাকে বলো একটু। बहुत अच्छा लगा, वहाँ पे हर चीज़ का व्यवस्था था। अच्छा, ठीक है, और घूमने में बहुत अच्छा लगा। बस एक चीज़ का ये मतलब थोड़ा ये वो जो स्टेशन तक बहुत पैदल चल के जाना पड़ रहा था। हाँ हाँ ठीक है, हाँ, बाकी व्यवस्था हर चीज़ का बहुत अच्छा आने से बनाया ज़्यादा प्रॉब्लम हो रहा है हाँ, मानो। बाकी महाकुंभ का बहुत अच्छा व्यवस्था बनाया गया है। मैं कहूँगा कि और जितने लोग हैं वो लोग भी जाए वहाँ पे घूमें, ठीक है, और एक लिमिट से जाए, मैंने प्रशासन के हाँ उसके अकॉर्डिंग चले, मैंने उसका रूल्स को तोड़े ना, और उन लोगों के रूल्स के अकॉर्डिंग ही चले वो लोग। हम महाकुंभ में जाके स्नान करें और घूम कर आए। মামা বলুন, মামা তো সিনিয়র, তা মামার কেমন লাগলো? মামা খুব ভালো লাগলো, আচ্ছা, ঘুরতে খুব আনন্দ হলো।
আর চান করে খুব সন্তুষ্টি মনে হলো এত পরিশ্রম করে যখন গেলাম ওখানে চান করলাম, মনটা এত মানে পবিত্র, মনটা আমার যেন পবিত্র হয়ে গেল। আচ্ছা, কুম্ভের যে মেলা হচ্ছে, তো সেই মেলার মানে পরিষেবাটা কেমন দিয়েছে? পরিষেবাটা ওরা যেভাবে করেছে ঠিকই করেছে, আচ্ছা, খুব সুন্দরভাবেই করেছে। লোক তো খুব বেশি যাচ্ছে, প্রচুর লোক। একটা ডিসপুট থেকেই থাকে, তো কাজ করলে একটা ডিসপুট থাকবে। হ্যাঁ, কিন্তু ব্যবস্থা খুব ভালোই করেছে। ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে আপনার, তাই তো? যেভাবে ওরা ট্রেনে লোককে তুলছে, আলাদা করে দিচ্ছে, রিজার্ভেশন ওয়ালারা আলাদা হয়ে যাক বা যারা আনরিজার্ভ আছে তারা আলাদা হয়ে যাক, প্লাস দিল্লি যাওয়ার ট্রেনগুলো একটা প্ল্যাটফর্মে দিচ্ছে, অন্য সব আলাদা আলাদা করে দিচ্ছে আগেই আলাদা। সরকার বা ওখানে মহাকুম্ভের যে মেলা, সেটা কিন্তু আমার ভালোই লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তো এই হলো মোটামুটি ওপিনিয়ন কিন্তু নিয়ে নিলাম। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু পরে বলবো, ট্রেন থেকে নেমে আমি কিন্তু গোটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো চলুন সঙ্গে থাকুন। তো এনাদের সাথে আজকে আমরা জার্নি করেছি, এনাদের সবার সাথে কিন্তু আমরা জার্নি করলাম। তাহলে সবাই ভালো থাকবেন, টাটা। আমরা তাহলে সবাইকে চলে যাচ্ছি, সবাইকে টাটা দিলাম, তাহলে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। খুব মজা করলাম, খুব আনন্দের সহিত আসলাম। হ্যাঁ এনাদের সাথে খুব মজা করলাম, মজা করতে করতে কিন্তু আমরা এলাম এনাদের সাথে। আবার যাই না, দেখা হয়তো কোনোদিন হবে না, আর দেখা হবে, কীভাবে দেখা হবে? টাটা টাটা টাটা। এই সকলের সাথে আমাদের এসছি, আমরা খুব আনন্দ করতে এসছি। খুব ভালো হলো সেই জার্নিটা, ভালো লাগলো। টাটা সবাইকে, টাটা। চলে গেলাম মোটামুটি আমরা এবারে শেওড়াফুলিতে নেমে যাচ্ছি এখান থেকে। আমাদের সাইড আছে তো এই শেওড়াফুলি স্টেশনে আমরা নামলাম। এবার এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে শেওড়াফুলি ঘাট। সেখান থেকে কিন্তু আমরা লঞ্চ করে পার হব, আর লঞ্চ করে পার হয়ে ওখান থেকে কিন্তু আমরা বাস ধরবো, বাস ধরে বারাসাত যাব। কারণ যেহেতু আমাদের বাড়ি বারাসাত, সেই জন্য আমরা আর হাওড়া গেলাম না। হাওড়া যেতে গেলে এই ট্রেনটা কিন্তু আরও দাঁড়াবে, আরও সময় লাগাবে। এখান থেকে গেলে কিন্তু আমাদের সুবিধা হবে, সেই জন্য আমরা শেওড়াফুলি থেকে গিয়ে আমাদের সুবিধা হবে। এই ট্রেন বেরিয়ে গেল হাওড়া। বলিবেন মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যদি আমার মনে হয় এই মুহূর্তে মহাকুম্ভ মেলায় যেটা চলছে, তাতে করে না যাওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার, আমার যেটা মনে হচ্ছে। কারণ সেখানে গিয়ে প্রথম কথা হচ্ছে গাড়ির বিরাট একটা সমস্যা আছে, মানে ট্রেনের বিরাট সমস্যা আছে, প্রচুর পরিমাণে ভিড়। সেটা কিন্তু আপনার ভিডিওতে দেখেছেন। যাওয়া আসারও বিশাল সমস্যা, ট্রেনের টাইম মতো চলছে না, এত ভিড় গ্যাদারিং। তাছাড়া ওখানে যে হাঁটার ব্যাপারটা রয়েছে, প্রচুর পরিমাণে হাঁটতে হচ্ছে মানুষের। আর পদবৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কিছু সময় তৈরি হয়েছে, আমাদের সামনেই তৈরি হয়েছে। তো আমার ওপিনিয়ন এখন এই মুহূর্তে না যাওয়া, পরে আপনারা যেতে পারেন, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। মানে আর যদি বলেন না এখন তো যেতেই হবে, তাহলে মাথায় রাখতে হবে যে আপনার কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু রাখতে হবে। সময় এবং কষ্ট দুটোই যেন অপরিবর্তিত আপনার থাকে, তাহলে তো আপনি অবশ্যই যেতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, টাটা।